হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখব পাওয়ার সেট বা শক্তি সেট কি। আমরা শক্তি সেট বলতে বুঝি যে একটা সেট থেকে যতগুলো সেট গঠিত হয়, সকল সেট নিয়ে যে সেট গঠিত হয় সেই সেটকে আমরা বলবো পাওয়ার সেট বা শক্তি সেট। দেখো এখানে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, বি সমান এ বি সি ডি একটা সেট দেওয়া আছে। এই সেটের পি অফ পি অর্থাৎ বি সেটের পাওয়ার সেট নির্ণয় করতে হবে। পি দ্বারা পাওয়ার সেট বোঝানো হয়। নির্ণয় করে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে। এখানে আমাদের দেওয়া আছে আমাদের বি সেট। বি সেটের উপাদান কি কি দেওয়া আছে? এ বি সি ডি, এগুলো উপাদানগুলো দেওয়া আছে। এখান থেকে আমরা বি এর পাওয়ার সেট নির্ণয় করব। পি অফ বি, এই পি দ্বারা বি এর পাওয়ার সেটকে বোঝানো হয়। তাহলে যখন আমরা বি এর পাওয়ার সেট নির্ণয় করব তখন আমরা প্রথমে ফাঁকা সেট নেব। এরপরে আমরা দেখো এ প্রথম উপাদান আছে এ এক এক সেট গ্রহণ করবে। তারপরে উপাদান আছে বি এক এক সেট গ্রহণ করবে। এরপরে আছে সি এক এক সেট গ্রহণ করবে। এরপরে আছে ডিও এক এক সেট গ্রহণ করবে। তাহলে একজন একজন করে সেট গ্রহণ করবে। এরপর কি করবে? দুইজন করে সেট গ্রহণ করবে। তাহলে এ বি মিলে সেট গ্রহণ করলো, এ আর সি সেট গ্রহণ করলো, এ আর ডি মিলে সেট গ্রহণ করলো। এরপরে বি সি সেট গ্রহণ করলো, বি ডি সেট গ্রহণ করলো। এরপর আসতেছে সি ডি সেট গ্রহণ করলো। দেখো দুজন উপাদান মিলে সেট গ্রহণ করলো। এবার তিনটি করে উপাদান দিয়ে সেট করতে হবে, এ বি সি। এরপরে আসবে এ বি ডি, এরপরে আসবে এ সি ডি, এরপরে আসবে বি সি ডি। এখানে 15টা সেট হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা সেট হয়েছে। আর এই একটা সেট দিয়ে দেবে 16টা সেট, এ বি সি ডি, এই যে 16টা সেট। এই 16টা সেট নিয়ে একটা সেট গঠিত হবে। এই সেটকে বলবো আমরা পাওয়ার সেট। তাহলে বি এর পাওয়ার সেট আমরা পেয়ে গেলাম। এবার বলেছে যে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন সমর্থন করে দেখাবো। তাহলে এখানে বি এর উপাদান সংখ্যা, তাহলে বি এর উপাদান কয়টা আছে? বি এর উপাদান হচ্ছে 4 এবং পি অফ বি, তাহলে পি অফ বি এর উপাদান আছে 16টা। তাহলে 2 এর পরে কত নিলে 16 হয়? 2 এর পরে 4 নিলে 16 হয়, যা টু দি পাওয়ার এন কে সমর্থন করে। তাহলে আজকের ক্লাসে আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি যে পাওয়ার সেট বা শক্তি সেট কি। তাহলে আজকের ক্লাস যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটারে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং আমার এই চ্যানেলটারে তোমরা সবাই ফলো দিবে। আমার এই সব ক্লাসটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনের ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।